আরে শালা লাফাইছে কেন তো? ও বিগ সাইজের মাছ, অনেক বড় মাছ। ও নো, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক বড় মাশাআল্লাহ। মাছ কিন্তু হিট হয়ে গেছে দর্শক। এইখানে দেখতে পাচ্ছেন অভিজ্ঞ শিকারী কিন্তু পানিতে নেমে গেছে, কারণ তার বড়শি কিন্তু মাছ পানিতে আটকে গিয়েছিল। দেখতে পাচ্ছেন সেই মাছটি কিন্তু অনেক বড় সাইজের মাছ। আমাদের অভিজ্ঞ শিকারী পানি থেকে কিন্তু উঠে আসার চেষ্টা করছে। সে কিন্তু অনেক বড় একটি মিরকিল মাছ হিট করেছে। এদিকে দেখতে পাচ্ছেন আমাদের অভিজ্ঞ শিকারী কিন্তু আরো একটি মাছ হিট করে ফেলছে। দেখি আমাদের অভিজ্ঞ শিকারী মাছটি হিট করতে পারে কিনা, সেটাই কিন্তু দেখাবো এই ভিডিওতে। দেখতে পাচ্ছেন দূর দূরান্ত থেকে অনেক মৎস্য শিকারীরা কিন্তু এইখানে মাছ শিকার করতে আসছে। দেখি আমাদের অভিজ্ঞ শিকারী মাছটি হিট করতে পারে কিনা, শামীম ভাই মাছটি হিট করতে পারে কিনা, সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করতেছি। শামীম ভাই কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে মাছটি হিট করার জন্য, এবং দেখতে পাচ্ছেন আরো একটি মাছ কিন্তু অলরেডি হিট হয়ে গেছে। আজকে আমরা শামীম ভাই হিট দেখাবো। দেখি শামীম ভাই কিভাবে মাছ হিট করে আর মাছটি সুন্দরভাবে নেট করতে পারে কিনা, সেটাই কিন্তু দেখাবো। দেখি কেমন সাইজের মাছ হিট করে সে। মাছটি হিট করার জন্য কিন্তু সুন্দরভাবে মাছটি খেলাচ্ছে আমাদের শামীম ভাই। 8 নাম্বার জার্সি সুন্দরভাবে মাছটি কিন্তু খেলাচ্ছে, সেটাই কিন্তু দেখাবো। মাছটি কিন্তু অনেক বড় একটি ঘুলে দিয়েছে, দেখতে পাচ্ছেন। এদিকে কিন্তু আরো একটি মাছ ধরে নিয়ে যাচ্ছে এই সিটের মালিক। মাছটি কিন্তু নেট হয়ে গেছে দর্শক। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মাছটি কিন্তু নেট হয়ে গেছে। দেখি কেমন সাইজের মাছ। আমাদের অভিজ্ঞ শিকারী যখন মাছটি তুলে নিয়ে আসে সেই সময় কিন্তু দেখানোর চেষ্টা করব। ও নো, ওয়াও, একবারে আগুন। মাছটি দেখে কিন্তু অনেক সুন্দর লাগছে। অনেক অভিজ্ঞ লোকজন কিন্তু মাছটি দেখার জন্য অপেক্ষা করছে। দেখতে পাচ্ছেন দূর দূরান্ত থেকে বিভিন্ন জেলা থেকে কিন্তু লোক আসছে। আর এইখানে দেখতে পাচ্ছেন আমাদের অভিজ্ঞ শিকারী কিন্তু মাছটি হিট করার জন্য তার 1 নাম্বার মাছা থেকে উঠে চলে আসছে। আর এদিকে কিন্তু আরো একটি ভাইয়ের হিট হয়ে গেছে, সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করতেছি। দেখতে পাচ্ছেন পাশাপাশি কিন্তু 2-3টা হিট একবারে হয়ে গেছে। 2-3টা হিটই কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব। কেমন সাইজের মাছ হিট করে সেটাই কিন্তু দেখব। আমাদের জম্মু ভাই কিন্তু মাছটি হিট করছে সুন্দরভাবে, মাছটি খেলাচ্ছে। আমাদের নড়াইল ফিশিং জোনের মালিক কিন্তু আমাদের এই অভিজ্ঞ শিকারী, সেও কিন্তু এই জায়গায় 65,000 টাকার টিকিটে মাছ শিকার করতে আসছে। দেখি আমাদের অভিজ্ঞ শিকারী মাছটি সুন্দরভাবে নেট করতে পারে কিনা, সেটাই কিন্তু দেখাবো এই ভিডিওতে। আজকের এই ভিডিওতে কিন্তু অনেক সুন্দরভাবে মাছটি খেলাচ্ছে, এবং আরও কিন্তু অনেক অভিজ্ঞ শিকারীরা মাছ শিকার করতে আসছে। আজকে শুধু আপনাদের দেখাবো খালি মাছ ধরা, কেমন সাইজের মাছ তারা 65,000 টাকার টিকিটে হিট করে, সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করছি এই ভিডিওতে। এটা হলো রাজশাহী ভাই ভাই ফিশিং জোন, আমাদের রাসেল ভাইয়ের পুকুর নামে পরিচিত। অনেকেই কিন্তু চিনে থাকে। বাংলাদেশের মধ্যে যদি 10টা বড় পুকুর থাকে, তার মধ্যে একটা আমাদের রাসেল ভাইয়ের পুকুর, রাজশাহী জেলার। আমাদের জম্মু ভাই কিন্তু এখন পর্যন্ত মাছটি খেলাচ্ছে। দেখা যাক সে মাছটি আসলে নেট করতে পারে কিনা, সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করছি দর্শক। আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। আমাদের 1 নাম্বার সিট ভাই কিন্তু অনেক চেষ্টা করে যাচ্ছে মাছটি নেট করার জন্য। একদিক থেকে কিন্তু আরো আর এক দিক চলে যাচ্ছে।
এদিকে কিন্তু অনেক লোকেরই মাছটি দুয়ারে হিট হয়ে যাচ্ছে, কারণ তার মাছটি অনেক বড় সাইজের হবে মনে হচ্ছে। আমাদের জম্মু ভাই কিন্তু অনেকক্ষণ যাবৎ মাছটি নেট করার চেষ্টা করতেছে। দেখি আমাদের জম্মু ভাইয়ের সহকারী কিন্তু নেট নিয়ে দাঁড়িয়ে আছে মাছটি তোলার জন্য। আমরা দেখবো আজকে মাছটি নেট করতে পারে কিনা, সেটাই কিন্তু দেখাবো। দেখতে পাচ্ছেন পুকুরের চারি সাইডে কিন্তু লোক, এদিকে কিন্তু অনেক লোকে আছে, আর পুকুরের ওই পারেও কিন্তু সুন্দরভাবে খেলাচ্ছে। এই পাশে 25 জন লোক বসাইছে, ওই পাশে 25টা সিট বসাইছে। এই মিলে একটা সিটে কিন্তু 10-12টা করেও লোক আছে। অনেক লোকে কিন্তু আমাদের রাসেল ভাইয়ের পুকুরে মাছ শিকার করার উদ্দেশ্যে এই জায়গা আসছে। আজকের এই ভিডিওতে দেখাবো 65,000 টাকার টিকিটে কেমন সাইজের মাছ তারা হিট করে, সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করছি। আমাদের জম্মু ভাই কিন্তু এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে, সে মাছটি নেট করতে পারে কিনা সেটাই কিন্তু দেখাবো। তাদের সিটে কিন্তু দেখা যাচ্ছে মাছটি কি হলো বুঝলাম না। ওই সুতোটা কোন সুতো? আর ওই সুতোটা ছিড়া আর ওই সুতোই লাড্ডুর কাটাতে বলা কান দিকে আসে। এই ইমদাদ কাকা কই রে? এই এটা উপরে তুই নাম দি। ওই কানে দিছে আরে নাম দিন না। ভাই দেন না তক নাম লাগবে না দেই। এটা ধর আমার হাতে ধর। একটা রাস্তা তাহলে আমার ভালো হবে। আমার কাছে দেন ভাই আপনার টানেন। হ্যাঁ 1 নম্বর ঘাট। না না ঘরের থেকে অপোজিট সাইড এই পার্টটা কি পশ্চিম পাড়ে 1 নম্বর ঘাট। হ্যাঁ পশ্চিম পাড়ে 1 নম্বর ঘাট। একদম কর্নারে
মাছটা মেলা জ্বালানি সরো এই যাবো রুইটা নিয়ে আসলাম না আরে না রুইটা খুলে যেখানে থুইছি এখনই লেসি দেয়নি মাছ তো বামে মাছ গেল বামে মাছ গেছে বামে মাছ গেছে কয়টা লিছে আরে শালা লাফাইছে কেন তো ওই চালা কই এটা একদম বিগ সাইজের মিরকি তোমার এটা খুলি লাগে কালার ঠিক থাকলো ওটা ছাড় ওটা কালার খুলি গেছে কালার কালা খুলে দেখছো ধরলি যাবে সে যে সাইকেল এসে লাগবো কালা পড়ে কালা না ছোটালে মাছ ছড়াতে পারবো লাগেনি তো নাগিনের সাথে যে ঝুঁকবে ওটা ওই পেঁয়াজ মশলা ধর এই ব্যাগে আছে প্লাস্টিকা প্লাস আছে ব্যাগের সামনে হাত বাড়ান হাত বাড়ান এ লুঙ্গি পড়ে গেছে নিচে লুঙ্গি পড়ে গেছে সাউন্ড হয় না সেটা ওই যে ওই আমাদের ইয়ার সাথে লাগিয়া